আজ দ্বিপাক্ষিক বৈঠক হয় আর সেই বৈঠকেও ভারতের সৌহার্দ্যেও অনড় বাংলাদেশ। দিল্লির বার্তা নিয়ে ঢাকায় বিদেশ সচিব, বাংলাদেশকে গঠনমূলক পদক্ষেপ নিতে বার্তা, আর ভারতের উপরই দায় চাপাচ্ছে ইউনূস সরকার। সরাসরি চলে যাব দিল্লি থেকে, আমার প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দু দেশের বৈঠক হলো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকের দিকেই প্রত্যেকে তাকিয়েছিল। সেই বৈঠক থেকে দু দেশের অবস্থান ঠিক কোথায়? দেখো, একেবারে এই দুদেশের অবস্থান কিন্তু খুব সহজেই বোঝা গিয়েছে। একদিকে যখন ভারতের তরফ থেকে অত্যন্ত নমনীয় ব্যবহার রাখা হয়েছে, একদিকে তারা সৌভ্রাতৃত্বের সম্পর্ক এবং যে সম্পর্ক দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে, পড়শি দেশ শুধু নয়, ভারতের থেকে সামাজিক অর্থনৈতিকভাবে এবং অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকা দেশ হলেও তাকে একেবারে সামলে নেওয়ার বা যে পরিস্থিতি চলেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার কি বক্তব্য আছে সেটা শোনার এবং নিজেদের যে বাইলেটারাল সম্পর্ক, অর্থাৎ যে দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই সম্পর্ককে সামলে নেওয়ার চেষ্টা ভারতের তরফ থেকে ছিল এবং সেই কারণেই বিক্রম মিশ্রির আজকে যাওয়া এবং তার দফায় দফায় বৈঠক করা। যদিও ভারত তার অবস্থান জানিয়ে দিয়েছিল হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে, এবং সেটা আজকেও ঢাকাতে গিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু ভারতের তরফ থেকে সৌভ্রাতৃত্বের হাত বাড়ানো হয়েছিল। যদিও বাংলাদেশের তরফ থেকে যেটা দেখা গেল, তারা কিন্তু নিজেদের অবস্থানেই অনড়। যেখানে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠকের পর একদিকে যখন তাদের তরফ থেকে যে বিবৃতিতে জানানো হয় যে তারা ভারতের সঙ্গে তারা যে সম্পর্ক রয়েছে এবং ভারতকে তাদের কোন কোন জায়গায় আপত্তি রয়েছে, অর্থাৎ ভারতীয় সংবাদ মাধ্যম নিয়ে তাদের আপত্তি রয়েছে বা আগরতলা নিয়ে তাদের আপত্তি রয়েছে, এমনকি শেখ হাসিনা তিনি যে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন সেটা নিয়েও যে বাংলাদেশের আপত্তি রয়েছে, সেই সমস্ত কথাই কিন্তু তারা উল্লেখ করেন। এবং এখানে তাৎপর্যপূর্ণভাবে আরো একটি জিনিস, যখন বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে পৌঁছেছেন, সেই সময় বেলা 12টার কিছু পরে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডারদের সঙ্গে একটি বৈঠক করেন মোহাম্মদ ইউনূস, এবং সেখানকার একটি সংবাদ মাধ্যম তারা যেটা জানাচ্ছে যে সেই বৈঠকে মোহাম্মদ ইউনূস ইউরোপিয়ান দেশের থেকে যে ভিসার যে প্রসেস রয়েছে, অর্থাৎ বাংলাদেশিদের যে ভিসা ইউরোপিয়ান দেশগুলোর তে তারা ভিসা পান এবং যেগুলো দিল্লি থেকে দেওয়া হয় তাদের ভিসা অফিস থেকে, সেখান থেকে সেই ইউরোপিয়ান দেশের ভিসা অফিস ঢাকা বা অন্য কোনো দেশে, দিল্লি থেকে অন্য কোনো দেশে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। ফলে একদিকে যখন ভারত তার বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে এবং যে আইস ব্রেকিং এর চেষ্টা করছে, যে সৌভ্রাতৃত্বের বার্তা দিচ্ছে, কমনীয় ভাব দেখাচ্ছে, সেই জায়গাতেই কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বা তদারকি সরকার, তারা যে নিজের জায়গায় অনড় হয়ে রয়েছে, সেটাই কিন্তু তাদের যে বার্তা এখনো পর্যন্ত এবং তাদের যে বক্তব্য তার থেকেই উঠে আসছে। তমশ্রী। বেশ মৈত্রেয়ী, বেশ কয়েকদিন ধরেই যে ভিডিও আমরা সামনে আসছে এবং যে ভিডিও ভাইরাল ইতিমধ্যেই, যে কলকাতা দখল, আর গতকালও নিউজ 18 বাংলায় আপনাদের দেখিয়েছিলাম, এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা হুঙ্কার দিলেন। কলকাতা দখলের পাল্টা হুঙ্কার মুখ্যমন্ত্রীর, আমরা কি ললিপপ খাবো? প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।